নমস্কার, বিশ্বাস প্রোডাকশানে সবাইকে স্বাগত। আবারও চলে এলাম আরেকটা রেসিপি নিয়ে। সেই রেসিপিটা হলো এই যে লাউ পাতার মধ্যে, এই যে লাউ পাতা নরম নরম, এই যে লাউ পাতা, এই লাউ পাতার মধ্যে আমি আজকে পাতুরি বানাবো মোচার। এই যে এখানে মোচা নিয়েছি, মোচাটাকে নুন হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি কষটা যাবার জন্যে। আর নিয়েছি এখানে মুসুরির ডাল ভেজানো, এখানে আছে নারকেল কোরানো। এবারে এইটাকে আমি মিক্সির মধ্যে পেস্ট করে নেব। এই যে মিক্সি, তার মধ্যে আমি মোচা সেদ্ধ আর মুসুর ডাল, নারকেল কোরানো, নুন দেবো, হলুদ, লঙ্কা গুঁড়ো আর দেবো চিনি। এইটা আবার আধা পেস্ট করে নেব, মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি আধা পেস্ট করে নিচ্ছি। মোচা, মসুর ডাল, নারকেল গুঁড়ো আর চিনি, নুন, এসব হলুদ টলুদ দিয়ে আমি আধা পেস্ট করে নিলাম একটু জল দিয়ে। এবার দেবো এর মধ্যে আদা রসুনের পেস্ট দেবো, আপনারা কুচানোও দিতে পারেন, আমার কাছে কুচানো ছিল না, আমি পেস্ট দিলাম। দেবো জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো, আর দেবো আর পেঁয়াজ কোচানো আর কাঁচা লঙ্কা কোচানো দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেবো, হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব। নুন হলুদ চিনি সব কিছু ঠিকঠাক হয়েছে কিনা টেস্ট করে একটু দেখে নেবে। এই যে সমগ্র জিনিস দিয়ে পেঁয়াজ কোচানো লঙ্কা দিয়ে ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে, মাখানোটাই মেন কথা। ভালো করে মাখিয়ে নিলাম। এবার লাউ পাতা, এই যে ভালো করে আমি ধুয়ে, একদম নরম লাউ পাতা, সেই জন্য আমি আর গরম জলে দিইনি, একদম ফ্রেশ একদম। এবার এই লাউ পাতার মধ্যে কিছুটা এই যে তেল বুলিয়ে নেব, সর্ষের তেল, যে কোনো তেলই গুলোতে পারেন, আমি সর্ষের তেল দিয়েছি। এবার এইগুলোকে আমি এইভাবে দিয়ে এরকম তেল দিয়ে এইভাবে মুড়ে নেব। দুটো দিয়ে বেঁধে নেব, একটু আস্তে আস্তে করতে হবে। ভালো করে করে নিলাম, দিয়ে এবার আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, গ্যাসটা অন করে দিলাম। এটা লো ফ্লেমে ভাজতে হবে, এটা সময় একটু নিয়ে আমাদের করতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এবার আস্তে আস্তে করে আমি ফ্লেমটাকে লো করে দিলাম, করে আমি আস্তে করে এর মধ্যে দিয়ে দেবো। এইভাবে আমি পাতার মধ্যে দিয়ে মোচার পাতুরি বানিয়ে ফেলবো। এইভাবে উল্টে পাল্টে আমি মোচার পাতুরিগুলো লাউ পাতার মধ্যে ভেজে নেবো। এই যে দেখুন, এই যে কালারটা এসে গেছে। আবার উল্টে দিলাম, এটাও উল্টে দিলাম, এখন তৈরি হয়ে গেছে। তৈরি করে ফেললাম মোচার পাতুরি লাউ পাতার মধ্যে। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর ফলো আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলকে সাপোর্ট করবেন। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, গরম ভাতে একবারে জমে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আজকে এই পর্যন্ত, আবার কোনো একদিন দেখা হবে। ধন্যবাদ।